রণচণ্ডী ইউনিয়ন পরিষদে আওয়ামী খাত চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানের পুনর্বহালের প্রতিবাদে দ্বিতীয়তম বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয় ২৩ জুন ২০২৫ রোজ সোমবার। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাজু মিয়ার ভিডিও চিত্রে এসটিভি নিউজ এক্সপ্রেসে। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের আহ্বায়ক মোখলেছুর রহমান বিমানকে শব্দে পুনর্বহালের চেষ্টা প্রতিহত করতে দ্বিতীয়তম বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। সোমবার দুপুর ১২টায় রণচণ্ডী বাজারে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক ঘুরে শেষ হয় মানববন্ধনস্থলে। বক্তারা বলেন, এই আওয়ামী খাত মোখলেছুর রহমান বিমান গত ১৬ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর জুলুম নিপীড়ন ও হয়রানি চালিয়েছেন। স্থানীয় জনগণের উপর মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করতেন, লুটতারাজের রাজত্ব কায়েম করেছেন ইউনিয়নে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রণচণ্ডী ইউনিয়ন শাখার সভাপতি বেলায়েত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রণচণ্ডী ইউনিয়ন শাখার সভাপতি মোকছেদুল ইসলাম আপেল ও সাধারণ সম্পাদক আবু সাইদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক ছাদেক আলী ও রণচণ্ডী ইউনিয়নের জাতীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আনারুল হক এবং সমাজসেবক আব্দুল মতিন মাস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামী রণচণ্ডী ইউনিয়ন শাখার সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সাদ্দাম, গণঅধিকার পরিষদ রণচণ্ডী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম সহ এনসিপির সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, নৌকা প্রতীক নিয়ে রাতের আধারে নির্বাচিত হওয়া মোখলেছুর রহমান বিমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের রণচণ্ডী ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে কাজ করতেন। তারা বলেন, মোখলেছুর রহমান বিমানের আমলে রণচণ্ডী ইউনিয়নে দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজত্ব কায়েম হয়েছিল। তাকে পুনর্বহালের যে কোনো প্রয়াস আমরা কঠোরভাবে প্রতিহত করব। বক্তারা বলেন, আমরা গত বৃহস্পতিবার এই আওয়ামী গুন্ডা মোখলেছুর রহমান বিমানের পুনর্বহালের প্রতিবাদ জানিয়েছি। তারপর ওই দুর্নীতিবাজ বিমানের গুন্ডা বাহিনী ১৫-২০টি মোটরসাইকেলে রণচণ্ডী বাজারে মহড়া দেয়। এই আওয়ামী খাত বিমান এত সাহস কোথা থেকে পায়? তাই রণচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের আহ্বায়ক মোখলেছুর রহমান বিমানকে পুনর্বহালে প্রতিহত করতে আমরা সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়েছি। বক্তারা সর্বশেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, মোখলেছুর রহমান বিমানকে পুনর্বহালের অদ্যপান্তে যারা চেষ্টা চালিয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। সারা বাংলাদেশে কোন জায়গায় আমরা এই আওয়ামী লীগের দোসরকে আর কোনোভাবেই বরদাস্ত করব না। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে অটুট থাকবো, যেন কেউ আমাদের সেই আওয়ামী ফ্যাসিস্ট যেন আবার কোনোভাবে ফিরে না আসতে পারে, সেদিকে আমাদের তৎপর থাকতে হবে। যুবলীগের নেতা মোখলেছুর রহমান বিমানের চেয়ারম্যানের পূর্ববহালের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটাই কথা, সেটি হচ্ছে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের প্রথম সারির নেতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিজ দেশ থেকে পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে, সেই দেশে তাদের দোষকদের কোন স্থান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ৫ই আগস্ট বাংলাদেশে এমনি এমনি আছে নাই। ৫ই আগস্ট সৃষ্টি হয়েছে বাংলাদেশে অসংখ্য মানুষের, অসংখ্য সন্তানের, অসংখ্য ভাই বোনের প্রাণের বিনিময়ে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়েছে ৫ই আগস্ট, পলায়ন করেছে বাংলাদেশ থেকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রণচণ্ডী ইউনিয়ন থেকে ফ্যাসিস্টের এখনো বিদায় হয় নাই। আমরা অদ্য থেকে আর কোন ফ্যাসিস্টকে এই রণচণ্ডী ইউনিয়নে পুনর্বহাল করতে চাই না। তাই এর প্রতিবাদে আজকে এই আমাদের কর্মসূচি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যারা এখনো আহত হয়ে হাসপাতালে কাটাচ্ছে, সেই কষ্ট, সেই দুর্দশা, সেই দুঃখ আমাদের মন থেকে এখনো যায় নাই। রক্তের দাগ এখনো শুকায় নাই। মাত্র কয়েকটা মাস গেছে মাত্র। সম্মানিত উপস্থিতি,
হাসিনা পলায়ন করেছে। আমরা কিন্তু এই রণচণ্ডী ইউনিয়ন থেকে হাসিনার পক্ষের ফ্যাসিস্ট এখনো পলায়ন করে নাই। আমরা সাবধান করে দিচ্ছি, রণচণ্ডী ইউনিয়নের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো হাসিনার পক্ষের শক্তি আমরা রণচণ্ডী ইউনিয়নের মাটিতে দাঁড়াতে দেব না, খাড়া হতে দেব না, পা ফেলতে দেব না। এটাই বাস্তবতা। আমরা একটা জায়গায় সমস্ত রাজনৈতিক শক্তি একটা জায়গায় এক, সেটা হচ্ছে যে আর কোনো ফ্যাসিস্টকে আমরা এই জায়গায়, এই রণচণ্ডীর মাটিতে আমরা পুনর্বহালের কোনো সুযোগ দেব না। বিদায় আপনাদেরকে অনুরোধ করি, আপনারাও করবেন বলে আমরা মনে করি। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে, আমরা আমাদের গায়ের শেষ বিন্দু দিয়ে, রক্তের শেষ কণা দিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। যুবলীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। রণচণ্ডীর মাটিতে মুখলিচমান বিমান তাকে পুনর্বাসন করানো না হয়, তাকে পুনর্বহাল যেন করা না হয়। সাবেক চেয়ারম্যান মুখলিচুর রহমানকে আর দেখতে চাই না। আমরা কি বলি, আমি নিয়ে উনি রণচণ্ডী ইউনিয়ন মাটিতে একটি মাথা জানা দিয়েছিল। এই বিশৃঙ্খলার দায় আমরা দেব না। এই বিশৃঙ্খলার দায় রণচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিতে হবে এবং বিমান চালনাকে নিতে হবে, সেই সাথে প্রশাসনকেও নিতে হবে। এই স্বৈরাচার ভোট ডাকাতের দলকে আমরা এই রণচণ্ডীর মাটিতে আর আশ্রয় দেব না। উপস্থিতি আপনাদেরকে বলতে চাই, এই মানববন্ধন থেকে আমাদের একটাই মেসেজ, আমরা আর কোনো আওয়ামী লীগের দোসরকে এই রণচণ্ডীর মাটিতে বসতে দেব না। যদি কারা দুঃসাহস দেখায় তাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ ভাবে মোকাবেলা করব। রণচণ্ডীর মাটিতে যেরকম ভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে সাধারণ জনগণের মাঝে, সে নাকি আবার নৌকা প্রতীক নিয়ে আগামী ইলেকশন করবে, এরকমও কথা বলছে। এবং উনি বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে মূলত বর্তমান যিনি প্যানেল চেয়ারম্যানে আমাদের দায়িত্বে আছে, মানে মিথ্যাভাবে এখনো পর্যন্ত রায় পেয়েছে, তবে এখনো পর্যন্ত এখানকার কোনো কার্যক্রম তার হয়নি। তার আগেই তিনি বলে বেড়াচ্ছে যে তার সিগনেচার ছাড়া নাকি বর্তমান প্যানেল চেয়ারম্যান আমাদের, তার সিগনেচার চলবে না। আমরা সুস্পষ্টভাবে সাধারণ জনগণকে বলে দিতে চাই যে এসব গুজবের মধ্যে কান না দিয়ে মূলত আপনারা বিগত দিনের স্বৈরাচারের প্রতিবাদের জন্য সবাই একসঙ্গে প্রস্তুত হয়ে থাকুন। এবং আমাদের রণচণ্ডী ইউনিয়নের বিএনপি, এনসিপি এবং জামাত এদেরকে নাকি মূলত দেখে নিয়ে এরকম দাবাটাও শোনা যায়। তবে আমরা বলতে চাই যে যতটুকু দূর পর্যন্ত আগাইছেন অতদূরেই থাকেন, আর বেশি দূর আগার চেষ্টা করেন না। করলে মূলত একবার যদি বাংলাদেশ জামাতে ইসলামী, বিএনপি অঙ্গ সংগঠন এবং এনসিপি যদি একবার শিখে যায়, মূলত 5 আগস্টে যেরকম হয়েছিল তার থেকে ভয়ঙ্কর কিছু হওয়ার জন্য প্রস্তুতি নেন। রণচণ্ডী ইউনিয়নে আওয়ামী লীগ সরকারকে কখনো এরা স্থান দেব না, কখনোই আমরা স্থান দেব না। আর যদি অসাবধানে চেষ্টা করে তাহলে আমাদের সাথে মোকাবিলা করে আসতে হবে। আমাদের সাথে মোকাবিলা করে যদি আসতে পারে তাহলে আমরা তাকে স্বাগত জানাবো। আর যদি আসতে যদি না পারে তাহলে বাংলাদেশ থেকে যেমন আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে, রণচণ্ডী থেকে সারা জীবনের জন্য বিমান চালানোকে বিদায় নিতে হবে। সারা বাংলাদেশে আওয়ামী লীগ হয়ে গেছে, রণচণ্ডীতে কিভাবে আওয়ামী লীগ মাথা চলে দেয় এর দায়ভার সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে। নতুবা আওয়ামী লীগের দোষর এই বিমানকে নিতে হবে, আর তার যারা সঙ্গী সাথী হয়ে আছে তাদেরকে এই সব দায়ভার মাথা চলে দেয়। আমি বলতে চাই একটু করে, এই বিমান রিস্কা চালক ছিল, আজকে ইতিম হয়েছে, ভোট বিজ্ঞাসে আজকে যুবলীগের সাধারণ সম্পাদক হয়, কিভাবে 7 পিঠা বাড়ি রণচণ্ডীতে হয়, কিভাবে 2 পিসের বাড়ি হয়, কিভাবে আমরা তার পায়ে তোলা এতদিন ছিলাম। আমি স্পষ্ট বলতে চাই আমার সঙ্গে যুদ্ধ সবাইকে, আমি এই দোষর যদি রণচণ্ডীর কোনো জায়গায় স্থানে দাঁড়িয়ে থাকে তাকে উচিত করলো তার প্রাপ্য দিয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। বিএনপি নাই, জামাতে ইসলামী নাই, গণ অধিকার নাই, এনসিপি নাই, এরা কি মরে গেছে? এরা জীবিত আছে এখনো, রাজপথে এখনো আছে।
এদেরকে অবহিত করে কিভাবে এই নৌকা কাছে ইউনিয়ন পরিষদে বসতে চায় আমরা দেখতে চাই। সাবেক চেয়ারম্যান জনাব মখলিসুর রহমান বিমানের চেয়ারম্যান পদে পুনর্বহালের দাবির প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যে সমস্ত রাজনৈতিক দল এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, আমার সামনে বসা অত্র ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, প্রশাসন ও মিডিয়া বন্ধুগণ, সবাই আমার পক্ষ থেকে সালাম প্রদর্শন আপনাদের করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছেন আপনারা, দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছেন। এই আলোচনা যদি যুগ যুগ চলে লাভ হবে না। দরকার হলো আমাদের কাজ। আইন আমরা বহুত দেখেছি, আইনের উপরে একটা জিনিস আছে, সেটার নাম হলো গাইন। গাইন দিয়েই আইনকে ঠেকাতে হবে। তাছাড়া এই বর্তমান আওয়ামী সরকার প্রতি প্রশাসনের প্রতি স্তরে আওয়ামী দোসরদের বন্ধুরা এখনো কাজে নিয়োজিত আছেন। অতএব এদের ব্যাপারে আইন আর কোনো কাজ নয়। কাজে এই আইনকে ঠেকাতে গেলে আইনেরও প্রয়োজন আছে, তাছাড়া কোনো উপায় নাই। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে শ্রদ্ধা করি বিধায় রাজপথে বুক পেতে দিয়ে গুলির আঘাত সহ্য করে আগস্ট বিপ্লবে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। এই শহীদদের মর্যাদা যদি আমরা বিঘ্নিত করে দেই আখেরের আদালতে, আমরা নিজেরাই দোষী সাব্যস্ত হব এবং সেই সাথে জাতির কাছেও, জাতির বিবেকের কাছেও আমরা প্রশ্নবিদ্ধ হব। আমি আপনাদেরকে অনুরোধ জানাই, যে কোনো মূল্যে আমাদেরকে এই অপচেষ্টা প্রতিহত করতে হবে, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। বেশি উড়াবেন না, বেশি উড়াইলে খারাপ বিমান দুর্ঘটনা হয়, কবিগুলি একটা লোক পর্যন্ত বাঁচে না, তাদের শনাক্ত হওয়া পর্যন্ত যায় না। আপনি যতই যাবেন আপনাকে শেষ পর্যন্ত শনাক্ত করার সুযোগ থাকবে না। আমার বর্তমান কথা হচ্ছে, আমরা যারা এখানে আসি, আমরা এই রণচন্দ্র ইউনিয়ন শান্তশিষ্ট মানুষ। আমরা ইচ্ছা করলে আরো বড় ধরনের ওয়াকালত করতে পারতাম, কিন্তু আমরা করবো না। কারণ এই ইউনিয়নের লোক হচ্ছে শান্তপ্রিয়, তারা মানুষের সম্মান, তারা সহানুভূতি দিতে জানে। আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই ফ্যাসিস্টদেরকে মদত দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যতদিন এই বাংলার মাটিতে জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন এরা জীবিত আছে, আর কোনোভাবেই আমরা এই ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে বাংলার মাটিতে অবস্থান করার সুযোগ দেব না। বিগত 17 বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, আমরা এদের নির্যাতন দেখেছি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে ভোটবিহীন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নির্বাচিত করেছে। এরা রাতের অন্ধকারেই ভোট সমাপ্ত ঘোষণা করেছে। শুধুমাত্র পরের দিন ডিক্লার দিয়েছে যে অমুক এমপি, অমুক চেয়ারম্যান। মরা মানুষের ভোট, মৃত্যু মানুষের ভোট এরা কাস্ট দেখিয়েছে। এর জ্বলন্ত প্রমাণ অনেক আছে। আমাদের শরীরের বিন্দু রক্তকণা থাকাতে সেই আওয়ামী লীগের দোসরকে এখানে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। যদি আমরা তাদেরকে
যে কোনো অবস্থায় এই পরিষদের সামনে কোথাও সংঘবদ্ধ অবৈধ জনতার সংঘবদ্ধতা দেখি, তাইলে আমরা তাদের সঠিক জবাব দেব। আমরা প্রস্তুত আছি। কারণ দীর্ঘক্ষণ থেকে এই রণচণ্ডী ইউনিয়নের সাধারণ জনগণ এবং আমার দলীয় নেতাকর্মীরা কষ্ট করতেছেন। যাই হোক, বক্তারা সর্বশেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, মোখলেছুর রহমান বিমানকে পূর্ণবহালের অদ্যপান্তে যারা চেষ্টা চালিয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে বলেও তুলে ধরেন তারা। দৃঢ় পরিকল্পনা